হাই বন্ধুরা, সৌমি ব্লগ কিচেনে সবাইকে আবারও স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা ডিম আর পটলের একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। তোমরা যদি এইভাবে না বানিয়ে থাকো, একবার হলেও বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। এখানে দেখো 6টা পটল নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি আর একটু ধনেপাতা নিয়েছি। এখানে দেখো 4টে ডিম নিয়েছি, ডিমটা আমি সিদ্ধ করে নেব। এখানে যা যা নিয়েছি সব কিছু আমি কেটে রেডি করে নেব। প্রথমে পটলগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো পটলটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার পটলটা আমি মিডিল দিয়ে চেলা করে নেব। এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব। দেখো আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। সব পটলগুলো এইভাবে দুচালা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছি। দেখো ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। দেখো সব ডিম আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলো আমি মিডিল দিয়ে দু পিস করে করে নেব। এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে ডিমগুলো আমি কেটে নেব। দেখো একটা আমি কেটে নিয়েছি, এইভাবে বাকি ডিমগুলো কেটে নেব। তবে 3টে ডিম কাটবো, আমি একটা ডিম রেখে দেব। বাকি ডিমটা আমি অন্যরকমভাবে দেব, সেটা কিভাবে দেব তোমরা দেখতেই পাবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। তোমরা যদি ডিম আর পটলের এই রকম ইউনিক রেসিপি না খেয়ে থাকো, তাহলে একবার হলেও ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখো সব ডিমগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আদা রসুনটা বেটে নেব। আদা রসুন আমি একসাথেই বেটে নিচ্ছি। দেখো আদা রসুনটা বাটা হয়ে গেছে, আদা রসুনটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো ভালো করে আমি ভেজে নেব। দেখো পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। পটলগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আমি একটা পাত্রে তুলে নেব। দেখো সব পটল আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো একটু ভেজে তুলে নেব। ডিমগুলো বেশি ভাজবো না, কারণ সিদ্ধ করা ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই অল্প একটু ভাজবো, ভেজে তুলে নেব। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ডিমগুলো একটু ভেজে নিতে হবে। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো এবার আমি একটা প্লেটে তুলে নেব।
দেখো সব ডিমগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। দেখো গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা এবার একটু ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। দেখো আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজের সাথে টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজ আর টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সব গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো সব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, একটু ঘনও হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। দেখো সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার পটলগুলো আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো ডিমগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি হালকা করে একটু নেড়ে ছেড়ে দেবো। আমি যে একটা ডিম সিদ্ধ রেখে দিয়েছিলাম সেই ডিম সিদ্ধটা এবার এর ওপরে গ্রেট করে দেব। এইভাবে আস্তে আস্তে গ্রেট করে দিতে হবে। দেখো ডিমটা আমি ভালো করে গ্রেট করে দিয়েছি। এবার তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। তরকারিটা আমার হয়ে এসেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে তরকারিটা একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। ডিম আর পটলের এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।